বুঝে নিতে হবে যে আমার ধর্ম আমাকে বাঁচাতে হবে। ধরুন কিভাবে বাঁচাবেন, আমি সহজ পন্থা বলছি। প্রত্যেকে এখন ফোন ব্যবহার করেন, কেউ ছোট ফোন, কেউ বড় ফোন। কেউ ফোনটা করলো, ধরেই আপনি কি বলেন, পরের বইয়ের নাম করেন হ্যালো। হ্যালো কার নাম? যে ফোন সৃষ্টি করেছে তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে বা রাধে রাধে? প্রশ্ন করবেন বাবা গৌরাঙ্গ এতে কি লাভ হবে? আমি লাভটা বুঝিয়ে দিচ্ছি আপনাকে। যত এজেন্ট বাড়াতে পারবেন তত আপনার কমিশন আসবে। ভালো করে বুঝে নিন, সনাতন ধর্মটা এই জায়গায় দাঁড়িয়ে আছে। এটা অনেকেই জানেন। আমরা পথ চলতে ফিরতে এই যে যখন তখন আপনাদের নিতাই গৌর হরি বল বলাই কেন? যতজন বলবে 1 পয়েন্ট করে আমার অ্যাকাউন্টে ঢুকবে। পয়সা নয়, পূর্ণ। পূর্ণ চেনেন তো? বিন্দু বিন্দু পূর্ণ হলে তবে হয় সিন্ধু পূর্ণ। বোঝা গেল? আপনি যখনই ফোনে হরে কৃষ্ণ বা জয় নিতাই বললেন, আপনার অপোজিট পক্ষ বলবে, তার পুণ্যটা আপনার অ্যাকাউন্টে জমা হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। আমার লাভ হিন্দু ধর্মটা প্রচার হবে, অন্য কিছু নয়। আর নামের কি মহিমা সেটা বলছি আমি। তাহলে তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। আস্তে এই ধর্ম তত্ত্বটা বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ 13 বছর বিনা পয়সায় ড্রাইভারি করলেন। কার? অর্জুনের। 13 বছর বিনা পয়সায় ড্রাইভারি করার পর যখন 13 বছর পূর্ণ, ভগবান নেমে চলে যাচ্ছে। অর্জুন সখা, ধর্মতত্ত্বটা বুঝে নিয়েছো? তা তো বোঝা হয়নি। বলে আর বুঝতে হবে না, শেষ সময়। কেন? একাদশং ব্রজোদশং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডব রথং 89 দ্বারকা রাজনম। 89 দ্বারকা রাজন। আমার টোটাল 125 বছর মেয়াদ। তার মধ্যে 13 বছর তোমার ড্রাইভারি করবার কথা ছিল, করে দিলাম। আর একদিনও থাকতে পারবো না, আমি চললাম। সখা বলে যাও কি ধর্মতত্ত্বটা কি? ভগবান বলে আর হবে না, একটু বলে যাও না। যেমন দেখেননি, গান শেষ হয়ে গেছে, তখন আসবে দাদা একটু গান না, দলটা আসছে। বলছি হবে না, একটু গান না। তখন রাগমাগ করে কি করবে? অর্জুন, ভগবান বলছে অর্জুন বলো, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। ভগবান চলে গেলেন। ওইবার ওই কথাটা ভাবছি, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। ধর্ম রে 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 পরে ধর্ম রে আগে ধর্ম রে পরে ধর্ম রে ধর্ম রে পরে ধর্ম রে আগে ধর্ম রে পরে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে। মহাশয় বলছি মরে গিয়ে ধরবো কি করে? ও মোরের বানানটা হচ্ছে ম রয়কার মোরে, মনে মানে বলো হরি হরি বল। আর এটা হচ্ছে ময়কার রয়কার মোরে মানে আমাকে। আমাকে, আমায় নয়, আমাকে। তাহলে বোঝা গেল ধর্ম রে, আগে ধর মোরে, আগে ধর মোরে। এই তো সহজে বুঝে গেল, বুঝতে পেরেছো তো? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নিলে ঠিক এই ধর্মতত্ত্বটা কলিযুগে প্রতিষ্ঠা করবার জন্য চৈতন্য মহাপ্রভু এলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 3টে জিনিস বুঝে নিয়েছো তো? আমাদের কর্তব্যটা কি? কিং কর্তব্য বিমূঢ়। কোন কর্তব্য করব? কেন? অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। কলুর ঘানি দেখেছেন তো? কলুর ঘানি, আগেকার দিনে ঘানি ছিল না, ওই বলদ দিয়ে ঘোরানো হতো।
ওকে বলে কলুর ঘানি। একবারে চিপে চিপে সরষের তেল বার করতো, নারকেলের তেল বার করতো। সংসারটাও তেমনি, তোমাকে চিপে চিপে তোমার সব তেল বার করে নিয়ে শেষে তোমাকে ছিমড়ের মতো সাইড করে দেবে। হ্যাঁ গো, বাস্তব বলছি। তাহলে তোমার কাজ কি? এদের জন্য তো এত করলে, নিজের জন্য কি করেছো? তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। তোমাকে তোমার জন্য অর্থ সঞ্চয় নয়, ওপারে যাবার জন্য ধর্ম সঞ্চয় করতে হবে। এইবার শুনবো ধর্মটা কি করে সঞ্চয় করব। এই তত্ত্বটা বোঝাবার জন্য ও চাপার মা এই যে কিরম গল্প করতেছে দেখ, হরিবাসরে গড় বাবা একই গো। আস্তে চাদর পাঠ পরে করবে, আগে আমার কথা শোনো। সারা রাত হরিনাম শুনলে, তোমাকে বলছি, সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। ব্রহ্মসংহিতা। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবে নাকি? খুব সাবধান। হরিবাসরে আন কথা বলো না মা, অপরাধ হয়ে যাবে। যার জন্য এত হরিনাম হচ্ছে বলুন। আজকে দক্ষিণ 24 পরগনা ছিল বলে কিন্তু বাংলার কীর্তনিয়ারা বেঁচে আছে, তাই তো? কিন্তু এটাও ঠিক, দক্ষিণ 24 পরগনা ছিল বলে হাইকোর্টের উকিলগুলো বেঁচে আছে। কি হ্যাঁ কি না? কেন এত হরিনাম হচ্ছে? পরিবর্তন কিছু হয়েছে কি? কীর্তন শুনবো বা নাম শুনবো, আমার ভেতরে কিছু নেব, এই মনোভাবে কত 500-র মধ্যে 50 জন না আছে, বর্তমানে আছে। বাকি চল একবার ঘুরে আসি, মেলা একটু ঘোরা হবে। মালটোকে ইউটিউবে দেখি, একবার দেখে নি সামনে থেকে। আমার চাচা চলা কথা একটু লাগতে পারে, কিন্তু একটুখানি আপনি বেশি না 15টা মিনিট মনটা আমার এখানে জমা দিয়ে দিন। 15 মিনিট পরে আপনার মন আপনি ফেরত দিয়ে দেবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। যদি 15টা মিনিট এখানে আপনি মনটা দিয়ে দেন, আপনার ক্ষমতা নেই 3-4 ঘন্টা উঠে চলে যাবার, পারবেন না। আমরা মন দিইনি বলে মন চঞ্চল। মনটাকে যদি হরিনামের দড়ি দিয়ে একবার বেঁধে দিতে পারতাম, তাহলে এই চঞ্চল্য থাকতো না। একটু কথাগুলো শুনুন। আজকে সব ধর্ম কিন্তু এগিয়ে যাচ্ছে, আমাদের হিন্দু ধর্ম পিছনে পড়ে যাচ্ছে। কেন? নিজেদের দোষে। আপনি তো হিন্দু বাড়ির বউ, আপনি তো হিন্দু বাড়ির মা, আপনি তো হিন্দু বাড়ির ছেলে। একজন ব্যক্তি বলুন হিন্দু কাকে বলে? আপনি তো ওই কেতাবে পড়েছেন সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা থেকে হিন্দু। আমি ওটা শুনতে চাইনি। হিন্দু কথার তাৎপর্য কি? কি করলে আপনি নিজেকে হিন্দু দাবি করতে পারবেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা মন দিয়ে শুনুন। যদি আপনার মধ্যে 4টে গুণ থাকে বর্তমান, তবে নিজেকে বলতে পারবেন আমি হিন্দু প্রধান। 4টে গুণ কি কি? হিত, ন্যায়, দয়া, উপকার। কোনটা করেন? হাত তুলুন। কি করেন? হিত না ন্যায় না দয়া না উপকার? কি করেন? 4টে কেউ করতে পারবে না। কোনটা করো সেটা বলো। উপকার কি গো? 4টের কোনটায় কার নাম লিখবো বলো? আমি সারাদিন লোকের হিত করি, বলো একজন হাত তুলে।
আমি তার বেহিতটা ধরাবো। কোথায় বেহিত? আমি লোকের উপকার করি। এই শোনো, প্রত্যেক বছর দুর্গাপূজায় আমি দান করি। তা আমি গিয়ে বললাম, ভাই কাকে দান করিস? বলে আমার শালীর মেয়েদের সব জামা কাপড় দিই। বুঝতে পারলে কাকে দান করে? হরি বল হরি বল। ওটা কি দান করা হলো? ও তো আত্মীয়তা বজায় রাখা হলো। হিত, ন্যায়, দয়া, উপকার। সকাল থেকে সন্ধে কারো হিত করতে হবে। দয়া, দয়া মানে বোঝেন তো? দয়া করতে হবে। ন্যায়, সত্যের পথে তোমাকে চলতে হবে, ন্যায়ের পথে চলতে হবে। উপকার করতে হবে লোকে। নিজের উপকারটা বুঝি বাবা, আর কিছু বুঝি না। নিজের বউ ছেলে কি করে সুখে থাকবে, নিজের সংসারটা কি করে ভালো চলবে, ওইটুকু বুঝি, বাকি সব গোল্লায় যাবে। এই হলো কলিযুগ। হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। এইটা আমরা 1 নম্বরে আছি। কি চাপার মা মিথ্যা বলো, সত্যি বলবো, এইটা 1 নম্বরে নেই। এই দেখো, সকাল থেকে সন্ধে 136 জনের নিন্দে। হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। ওরে একটা জমির 9টি ফেরা। নয়টি ফেরা। আস্তে চেনো, জমির বাড়লো ভাবনা দিনে দিনে, গুরু বিনা চাষ হবে না হৃদয় জমিনে। আস্তে 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 পরে শোনাচ্ছি। তাহলে আমরা এই কাজটা ভালো, বোঝা গেল কি গো? সারাদিন আমরা একটা কাজ ভালো পারি, সেটা হচ্ছে লোকের সমালোচনা করা। পারিনি? আপনাদের এখানে সম্বন্ধে আমি জানি না, তবু বলে দিচ্ছি, এই কাজটা আমরা ভালো পারি। এই যে অনুষ্ঠান হচ্ছে, কালকে তো মনে হয় শেষ হয়ে যাবে নাকি? আজকে কীর্তন হয়ে সারা রাত হয়ে সকালে শেষ নাকি? কাল সকালে মালসা বেরিয়ে যাবে। কালকের দিনটা যদিও বাকি থাকে, পরশু সকাল থেকে চায়ের দোকানে শুরু হবে। আরে ওরা কি এমনি অনুষ্ঠান করে? কত ইনকাম জানি? এই করেই তো অর্ধেক দিন সংসার চালায়। তুই শালা হয় না, আসবনি কিন্তু খাঁচি দিতে ছাড়ব। এটা হিন্দু ধর্মে আছে, অন্য কোন ধর্মে হলে ছাল ছাড়িয়ে নুন দিয়ে দেবে। বিশ্বাস করুন, আজকে যার জন্য হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে আছে, এখনো সময় আছে। নিজেরা নিজেদের ধর্মটা বুঝে নিন, না হলে খুব খারাপ দিন সামনে আসবে। লজ্জা লাগে, একটা হিন্দু বাড়ির ছেলে, ভাই কিংবা বোন মন্দিরের পাশ দিয়ে চলে গেলে ভগবানকে একটা প্রণাম করে না, জানেন? যদিও করে সে অভক্তিতে। যে যথামান প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্যহম। আমাকে কেউ ছুঁড়ে দিলে তাকেও আমি ছুঁড়ে দেবো, আমাকে কেউ ছেঁড়া দিলে তাকেও ছেঁড়া দেবো। কেউ কানা দিলে কানা পাবে, ফুটো দিলে ফুটো পাবে। দেখেননি ভগবান কোটি কোটি টাকা দেয়, বাড়িতে এমন একটা কানা ফুটো হাঁদা বোবা দিয়ে দেয়, নিয়ে মর। এবার কেন?
ও ছুঁড়ে দিয়েছিল, নালে ছেঁড়া দিয়েছিল, ছেঁড়া মাল দিয়েছে। এবার ভোগ। ওমা, নামের দাহিকা শক্তি আছে। কিরকম? আমি প্রমাণ দিচ্ছি, একটুখানি বলি নাকি? সময় যখন আছে একটু বলি। নামের দাহিকা শক্তি কতখানি, পয়েন্টটা করে নিন। নামের দাহিকা শক্তি কি একটুখানি শুনে নিন। ছেলেটা বহুদিন ধরে সন্তানাদি হচ্ছিল না, বাবা মা অনেক কেঁদে কেটে ভগবানের কাছে মানত করে না, ঠাকুর এইটা দেবো এইটা দেবো, 5 কেজি বাতাসা ছড়াবো, হলে দেবো না হলে ড্যাং ড্যাং। ভগবানেরও বাতাসা খাবার লোভ আছে তো, ওই জন্য দিয়ে দিল। সন্তান তো দিল। যেদিন ছেলেটা জন্মালো, বাপ রে বাপ, যেমন আকাশে দুর্যোগ আর তেমনি বজ্রাঘাত। বাপ রে বাপ। পরে নাম বলবো। ছেলেটা তো জন্মালো, বড় আনন্দের খবর, মায়ের তো আনন্দ। এখন 6 দিনের দিন একটা পুজো হয়। আপনাদের এদিকে হয় কি বাচ্চা? সেটেলা পুজো বলে। যেদিন ললাট লিখন হয়, ওটা কেউ জানতে পারে না, একমাত্র ছেলের মা বুঝতে পারে। মা তো তার দেশে শুয়ে আছে। ছেলেটাকে মৃকট মুনির পুত্র মার্কেন্ডীয় বিধাতা পুরুষ লিখতে আসবে। কার চাকরি করে এরা? হেড অফ দা ডিপার্টমেন্ট ভগবান। ভগবানের চাকরি করে ব্রহ্মার ডিপার্টমেন্টে ব্রহ্মা। যেমন কদিন আগে বিদ্যা দেবীর পুজো হয়ে গেল, এনার দায়িত্ব বিদ্যা দেবে, তাই তো? গণেশের দায়িত্ব সে ব্যবসা বাণিজ্য দেখবে, বিশ্বকর্মার দায়িত্ব কার্পেন্টার গুলোকে দেখবে, প্রত্যেকের দায়িত্ব আছে যে যার। লক্ষ্মীর দায়িত্ব অর্থ সম্পদ গুলো দেখবে, প্রত্যেকের সব ডিপার্টমেন্ট ভাগ করা আছে। ব্রহ্মা, প্রভু চলে যাও, আজ 6 দিন বাচ্চাটা ললাটে লিখে দিয়েছো। কি লিখবে প্রভু? যা বলে দিচ্ছি তাই লিখে দাও। আপনি দেখেছেন বাচ্চাটাকে এখনো? না, আমি দূর থেকে দেখে নিয়েছি। কি সুন্দর দেখতে, আহা, চাঁদের পেনার মতো মুখ, যেন মনে হয় গগনের চাঁদ নেমে এসেছে ধরায়। তাতে তোমার অত বিচার করার দরকার কি? তোমাকে যা বলছি তাই লেখো। কি লিখতে হবে? তুমি শুধু লিখে দেবে ছেলেটার 12 বছর বয়সে মাথায় বজ্রাঘাত পড়ে মরবে। ব্রহ্মা বললে, প্রভু আমি চাকরি করব না, চাকরি আজ থেকে ছেড়ে দেবো। কেন? লিখতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? ওইটুকুনি বাচ্চা, তার কপালে লিখবো মাত্র 12 বছর বাঁচবে, এটা আমি লিখতে পারবো। হ্যাঁ শোনো, তুমি আমার দাস, এটা জানেন তো? একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত। যারে জইছে না চায় কৃষ্ণ, তৈছে করে নিত্য। ভিত্ত মানে কি? চাকো। এই তো সহজে বুঝে গেলে। যা বলছি তাই শোনো, গিয়ে লিখে দিয়েছো। যাও গিয়ে লিখে দিয়েছো, যা বললাম তাই লেখো। কি লিখবো? 12 বছরে মাথায় বজ্রপাত করে মরবে। প্রভু কোন সময়? কোন সময় মরবে? শোনো, দিনেও মরবে না, রাতেও মরবে না, বাকিটা তুমি লিখে দাও। বলতে পারবেন? দিন রাত ছাড়া মাঝখানে কিছু হয়? ভগবানের চালাকিটা বুঝে নিন। এবার ব্রহ্মা কি লিখবে? তবু ঠিকঠাক করে বলো, সময় বলে দাও। সময় আমি বলতে পারবো না। ছেলেটার 12 বছর বয়সে বিনা মেঘে, মেঘ যদি নাও থাকে, বজ্রাঘাত পড়বে এবং মরবে। কিন্তু মরণটা হবে রাতেও নয়, দিনেও নয়। হরি বল, হরি বল, হরি বল। পাইয়া দেশ ব্রহ্মা চলিল তা পাইয়া
পুরে আসি দিল দর্শন অবন্তিকা পুরে আসি দিল দর্শন। এই যে মা, ও মা, সরে যাও, সরে যাও, সরে যাও। না না, তোমাকে বলিনি, বস। কেন? আমি বিধিলিপি করব, সরে যাও। ও তুমি বিধাতা? হ্যাঁ, সরে যাও, আমি লিখতে ঢুকবো। মা সরে গেছে। ও বিধাতা পুরুষ, কি আমার ছেলের কপালে কি লিখবে? তোমাকে বলা যাবে না। কি লিখবে আমাকে একটু বলে যাও। বললাম তো বলা যাবে না, তাহলে লিখতে হবে না, তুমি চলে যাও। মনে মনে ভাবছে ব্রহ্মা লিখে না গেলেও হবে না, চাকরি যেহেতু সই করতেই হবে, ডিউটি দিতেই হবে, করার কিছু নেই। সরে যাও মা, আমি লিখতে ঢুকি। শোনো বিধাতা পুরুষ, তুমি লিখতে যাও তাতে আমার দুঃখ নেই, কি লিখে যাচ্ছ এটা আমাকে বলে যেতে হবে। ব্রহ্মা মনে মনে ভাবলে এখন হ্যাঁ বলে ঢুকে পড়ি, বেরোবার সময় ও দেখার আগেই বেরিয়ে চলে যাবে। কি ও কতক্ষণ থাকবে? আমি গিয়ে এখন লিখি। এবার বিধিলিপি করছে ব্রহ্মা। আহা, যতবার ব্রহ্মা ধরতে যায়, যতবার লিখতে যায়, ছেলেটা একবার করে হাতে থাবা মারে। 6 দিনের বাচ্চা ব্রহ্মার হাতে থাবা মারছে, যেন তার মন থেকে সে বলতে চাইছে এটা তুমি লেখো না। কিন্তু বিধিলিপি এ তো খণ্ডন করার রাস্তা নেই। ভগবানের আদেশ, ব্রহ্মা লিখে দিলেন 12 বছর বয়সে ছেলেটা বজ্রাঘাত করে মরবে। নামের দাহিকা শক্তি দেখুন। এইবার ব্রহ্মা বেরোবে। মা চালাকি করে করলো কি, প্রভাবতী দেবী একবারে দরজার সামনে শুয়ে পড়েছে। ও ধুনোটা পিছন দিকে নিয়ে যাও। ওই পিছনে মশা লাগছে, তারা ছটফট করছে। করলো কি, এই যে মা সরো সরো সরো। কেন? বিধাতা পুরুষ কাউকে ডেঙিয়ে যেতে পারবে না, এটা আইনে নেই। তুমি আমার পথটা ছাড়ো মা। মা বলে বিধাতা পুরুষ কি লিখলে বলো। বিধাতা পুরুষ বলে মা গো শোনো, আমি ললাটে যা লিখেছি শুনলে তুমি কষ্ট পাবে। মা দেখছে একে বলাতেই হবে। মা নিজে নিজেই বলছে তুমি আর কি লিখবে, 6 মাস পরে আমার ছেলে মারা যাবে, এর থেকে বেশি কিছু তো লিখতে পারবে না। তখন বিধাতা পুরুষ মনে মনে ভাবছে তাহলে মা যখন জানেই, মাকে সত্যিটাই বলে দিই। শোনো মা, তোমার ছেলে 12 বছর বয়সে মৃত্যু হবে। বেশ, বিধাতা পুরুষ এইটা তোমাকে লেখার আদেশ কে করলো? তুমি তো বিধাতা। কি অপরাধ আমি করেছিলাম যার জন্য আমার পুত্রের 12 বছর বয়সে মৃত্যু হবে, বজ্রাঘাত করে মরবে? তুমি কোনো খারাপ কর্ম করনি মা, ওটা ওই বাচ্চাটার পূর্ব জন্মার্জিত কর্মের ফল ওকে ভোগ করতেই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ব্রহ্মা দুটো চরণ ধরে মা কাঁদছে আর বলছে আচ্ছা বিধাতা পুরুষ, তুমি বলতে পারো কোন উপায়ে এই বিধিলিপি খণ্ডন করা যায়? ব্রহ্মা বলে মা আমার সেটা জানা নেই, আমি যদি জানতাম তাহলে আমিও লিখতাম না, সেখান থেকে আদেশ আমাকে লিখতেই হবে। ভাবুন, বিয়ের 26 বছর পর যে মায়ের একটা ছেলে হলো, তার বিধিলিপি হচ্ছে মাত্র 12 বছর বাঁচবে, মাথায় বজ্রাঘাত করে মরবে। কোন মা মেনে নিতে পারবেন? মা বলবে তুমি আমার জীবনটা নাও, আমার বাচ্চাটা অন্তত সুখে বেঁচে থাক, বলবে না? বাবা শুনলে বাবা বলবে আমাকে নিয়ে নাও, আমার বাচ্চাটা বেঁচে থাক। মা প্রত্যেক দিন ঝাড় দেয় উঠোনে, একটা করে কলম
কচি গুড়ি গুড়ি রাখে। প্রত্যেক দিন মাস গেলেই একবার করে গুনে কতগুলো হলো। 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, দেখতে দেখতে 11টা বছর হয়ে গেল। মা কিচ্ছু বলেনি। ছেলেটার যেমন বড় হচ্ছে সে তার বড় হচ্ছে, শিশু কলার ন্যায়, চন্দ্রকলার ন্যায় বড় হচ্ছে। মার্কিন্ডীয় 11 বছর পূর্ণ হয়ে কাল সকাল হলেই 12 বছরে পড়বে। ছেলেটা সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি মুখে, জানে সকালবেলা মা আমার উঠোনে ঝাড় দেয়। আর ছেলে মেয়েদের বেশ কিছু অভ্যাস আছে দেখবেন, ঘুম ভাঙলে সবার আগে মায়ের কাছে দৌড়ে যায়, যায় না? ও মা কোথায় গো মা? ওই মা মা বলে ডাকতে ডাকতে ছেলেটা উঠানে বেরিয়ে এসছে। মায়ের হিসাব কিন্তু 11 বছর পূর্ণ হয়ে আজ 12 বছরের একদিন। মা ঝাড়ু বৃদ্ধি করছে আর ছেলেটা ডাকতে ডাকতে বেরিয়ে এসছে, মা ও মা, মা ও মা। ওই ঝাড় দিতে দিতে মা ঝাঁটাটা ছুঁড়ে মারলো, দূর হয়ে যা। ঝাঁটাটা গিয়ে লাগলো কপালে, কপালটা কেটে গিয়ে রক্ত গড়িয়ে পড়ছে মুখের ওপর দিয়ে। ছেলেটা চেপে ধরেছে, মা ও মা, মা কি হলো তোমার? তুমি শুধু শুধু বাসি মুখে আমাকে ঝাঁটা দিয়ে মারলে কেন মা? মা ও মা কথা বলো না। মা তুমি কথা বলছো না কেন? একটা কিছু বলো। খোকা আমি তোর মা হয়ে হাত জোড় করে বলছি, বাবা তুই আমার চোখের সামনে থেকে চলে যা। চলে আমি যাব মা, তুমি শুধু আমাকে একটা কথা সকালবেলা বলো, এই বাসি মুখে তুমি আমাকে বিনা দোষে বিনা কারণে ঝাঁটা ছুঁড়ে মারলে, এর কারণটা কি তুমি আমায় বলো। মা বলছে আমি কোনো কথা বলবো না, তোকে হাত জোড় করছি, তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। মা মনে মনে ভাবছে, ছেলেটা যদি আমার চোখের সামনে মরে আমি কি সহ্য করতে পারবো? তার থেকে তো যেদিকে 2 চোখ যায় তুই চলে যা বাবা। ছুটে গিয়ে মায়ের পা দুটো জড়িয়ে ধরেছে মার্কণ্ডেয়। ও মা, মা ও মা, তুমি সকালবেলা তো কোনোদিন এমন করোনি, আজকে কেন আমায় মারলে বলো না মা? কেন? আমি কি ভুল করেছি, কি পাপ করেছি? আমি জানিনি মা কোন দোষের জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ। মার্কণ্ড ওর বাবা, তুমি মারলে আমায়, কাঁদবো তো আমি, তুমি কাঁদছো কেন খোকারে? ওরে প্রাণের নন্দন, ওরে বাছা ধন, কেমনে বলিব তোরে, ওরে প্রাণের আকস্মিক মৃত্যু হবে তো, মাথায় বজ্রপা পড়ে
আকস্মিক মৃত্যু হবে তো মাথায় বজ্রপাত করে বলি বিধি লিপি করে দিয়েছে বদি লিপি করে দিয়েছে ওখানে 12 বছরে তোর মৃত্যু হবে ওই বিধি লিপি করে দিয়েছে 12 বছরে তো মৃত্যু হবে বিধি লিপি করে দিয়েছে। এইবার তুই বল বাবা, আমি তো এক মা, অভাগিনী হতভাগিনী মা, তুই বল বাবা আমি চোখের সামনে তোর মৃত্যুটা দেখবো কি করে? তাই হাত জোড় করে তোকে শেষবারের মতো আমি অনুরোধ করছি বাবা, তুই আমার কাছ থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। বেশ, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আমি আসছি, আমি আসছি। ছুটে গিয়ে মায়ের চরণে প্রণাম করলো মার্কণ্ড। পিতারাধিকা মাতা গর্ভধারণ পুষণা অতসী ত্রিশূলা কেশি নাস্ত্রী মাতৃ সমগুরু। মায়ের তুল্য গুরু তো পৃথিবীতে কেউ নেই মা। তাই গুরুদেব যখন তুমি আমার মা, তুমি আদেশ করেছো, আমি আসছি মা, তুমি শুধু আশীর্বাদ করো। মা মার্কণ্ড প্রভাবতী দেবী মার্কণ্ডের মাথায় হাত রেখে কাঁদছে আর বলছে, খোকারে যদি বেঁচে থাকিস একবার আসি, যদি বেঁচে থাকি একবার আসি, যদি বেঁচে থাকি একবার আসি। এই মায়ের কথা, এই মায়ের কথা মনে রাখি, যদি বেঁচে থাকি একবার আসি। ওরে মায়ের কথা তুই মনে রাখি, যদি বেঁচে থাকি একবার আসি। আসছি মা। মায়ের চরণে প্রণাম করে মার্কণ্ড এই গ্রামের মেঠো পথ ধরে চলেছে। দিন রাত, দিন রাত, দিন রাত। আরো কাটলো কতদিন? প্রায় 1 মাস। আহার নাই, নিদ্রা নাই, স্নান নাই, বিশ্রাম নাই। কোথায় যাবে সে? আর পাচ্ছে না। ওই গভীর জঙ্গলের মধ্যে দেখতে পারো পেল শূদ্র ঋষির আশ্রম। মনে মনে ভাবলো একবার আশ্রমে যাই, দর্শন করে তারপর আবার যেদিকে 2 চোখ যায় যাব। তবে পথেই থাকবো, মরলে পথেই মরবো, কেউ দেখে কষ্ট পাবে না।
ঋষির আশ্রমে গিয়ে শ্রী বিষ্ণু নারায়ণকে প্রণাম করলেন। জানতে চাইলেন এই আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা শূদ্র ঋষি তিনি কোথায়? বললে ওই জঙ্গলের মধ্যে তিনি ধ্যানমগ্ন আছেন। মার্কেন্ডীয়র বড় ইচ্ছা তার কাছে একবার সে যাবে। আহা, শূদ্র ঋষির আশ্রমে এলেন, আশ্রম থেকে গভীর জঙ্গলে চললেন ভগবানকে প্রণাম করে। শূদ্র ঋষি তখন সবে মাত্র ধ্যান ভঙ্গ হয়েছে। আস্তে, কে তুমি? হ্যাঁ, ওইভাবে চুপ করে বসে আছো কেন? কতক্ষণ এসেছো? খানিকক্ষণ আগে। আমায় ডাকনি? আপনি ধ্যান করছিলেন বলে ডাকিনি। কে তুমি? ও মা, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি অনেকদিন ধরে পথ ব্রজে হাঁটছো নাকি? অনেকদিন পরিশ্রম করছো। তা জানি না কতদিন হয়েছে। তা তোমার বাবা মা নেই? এই বয়সে কোনো ছেলেকে এইভাবে তাড়িয়ে দেয় নাকি? ভালো একটা জামা পরনি, কিছু নেই গায়ে, এরকম আলগা গা, এইভাবে একটা মাত্র বস্ত্র পরে, কি আমি বড় অভাগা। আরে পরে শুনবো, দাঁড়াও দাঁড়াও, তুমি আগে কিছু সেবা করো, চলো আমার আশ্রমে চলো। এই বলে যে এই শূদ্র ঋষি উঠে দাঁড়িয়েছে, ছুটে গিয়ে মার্কণ্ড চরণে পড়েছে। সাধু মুনি ঋষি যোগী মহাত্মাদের কৃপা পেতে গেলে জানতে দিলে হবে না, ছুটে গিয়ে সবার আগে পায়ে পড়তে হবে। যেই পায়ে পড়েছে, শুদ্ধ ঋষি যার বদনের কথা সব শুদ্ধ, বাক্য শুদ্ধ বলে তার নাম শুদ্ধ ঋষি, যাকে যা বলে তাই হয়। তিনি বলছে, বাবা তোর নাম কি? আমার নাম মার্কেন্ডীয়। বেশ, তুই যে বাসনা নিয়ে আমার চরণে প্রণাম করছিস, তোর সেই বাসনা যেন পূর্ণ হয়। আরে তোর বাবা মা নেই? গুরুদেব, আজ থেকে আপনাকে আমি আমার গুরু জ্ঞানে আশ্রয় নিলাম আপনার চরণে।